আচ্ছা, এইচসিএফ আর এলসিএম বা লসাগু গসাগু এইটা শুধুমাত্র এই রিলেটেড কোয়েশ্চেনই এক্সামে আসে সেটা নয়। অন্য অনেক চ্যাপ্টার আছে যেখানে এই কনসেপ্টটা লাগে। ঠিক আছে, এই কনসেপ্টটা যেরকম আমি পাইপস অ্যান্ড সিস্টেমস চ্যাপ্টার করিয়েছি, যেখানে আমি এলসিএম দিয়ে করিয়েছি, টাইম অ্যান্ড ওয়ার্কে করিয়েছি। তো এই কনসেপ্টটা তো সব জায়গায় লাগে আর সব এক্সামেই লাগে। তো আমি আজকে বেসিক কনসেপ্ট থেকেই শুরু করছি। এই রিলেটেড কী কী প্রবলেমস কোন কোন এক্সামে কীরকম কী আসে না আসে সেগুলো আমি সবই করাবো। সো দেখতে থাকো। সো হাই এভরিবডি, দিস ইজ উমা অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল উমাস গাইডলাইন্স ফর সিভিল সার্ভিসেস। যদি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাইডে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, ঠিক আছে, তাকে নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। সো আমি তাহলে স্টার্ট করছি এলসিএম আর এইচসিএফ। তো এটা শুরু করার আগে আমি বেসিক কিছু ফ্যাক্টস আমি জানাবো যে কোনটাকে কি বলে বা কোনটা কি করে করা হয়। তো তারপরে আমি প্রবলেমসে যাব। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, আগে জানি ফ্যাক্টর আর মাল্টিপলস। এই ওয়ার্ডটা কি, ফ্যাক্টর কোনটাকে বলা হয় আর মাল্টিপল কোনটাকে বলা হয়, ঠিক আছে। দেখো, কোনো একটা নাম্বারকে, কোনো একটা ধরো দুটো নাম্বার আমি বলছি এ অ্যান্ড বি, ঠিক আছে। এবার বলছি এ হচ্ছে বি কে ডিভাইড করে, এ ডিভাইডস বি। তার মানে কি, এ যদি বি কে ডিভাইডস করে তার মানে এ হচ্ছে একটা ডিভাইডার বা ফ্যাক্টর। ইন দ্যাট সেন্স এ ইজ আ ফ্যাক্টর অর আমি বলবো ডিভাইডার, ঠিক আছে। আচ্ছা, আর বিটাকে তাহলে কি বলবো, বিটাকে বলবো মাল্টিপল অফ এ, গুণিতক। এর গুণিতক হচ্ছে বি। যে হচ্ছে ছোট, যে হচ্ছে ডিভাইড করছে, সে যে ছোট সে তাকে বলা হচ্ছে ফ্যাক্টর বা ডিভাইডার। আর বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল অফ ছোটটা, ঠিক আছে। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি 26, ঠিক আছে। 26, দেখো 13 একটা নাম্বার যেটা 26কে ডিভাইড করছে, তাহলে কি বলবো, 13 হচ্ছে 26-এর একটা ফ্যাক্টর বা ডিভাইডার, আর 26 হচ্ছে 13-র মাল্টিপল, ঠিক আছে। 13-র মাল্টিপল হচ্ছে 26, বড়টা হচ্ছে মাল্টিপল, ছোটটা হচ্ছে ফ্যাক্টর বা ডিভাইডার, যদি ডিভাইড করে একজন আরেকজনকে, ইন দ্যাট সেন্স। ওকে, নেক্সট বলছে এলসিএম আর এইচসিএফ। এলসিএম কি, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল বা যেটাকে বাংলাতে লসাগু। এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা যেটা হচ্ছে গসাগু। তো এলসিএম যেটা, সেটা হচ্ছে যে দুটো, আমি যদি দুটো তিনটে সবার মধ্যেই করা যায়, তো আমি যদি দুটোর কথা বলি, কোনো দুটো নাম্বারের মধ্যে এলসিএম আর এইচসিএফ যদি আমার বার করতে হয়, এইচসিএফ হচ্ছে সব থেকে কমন, যে সব থেকে ছোট কমন যে ফ্যাক্টরটা, সব থেকে ছোট মানে সব থেকে ম্যাক্সিমাম যে কটা আমি কমন ফ্যাক্টর পাবো সেটাই হচ্ছে তোমার এইচসিএফ। আর এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, সব থেকে কম যে মাল্টিপল আকারে আমি পাবো সেটা হচ্ছে এলসিএম। চলো সেটা আমি লাস্টে দেখাচ্ছি কি করে। তার আগে অন্য ফ্যাক্টর দিয়ে দিই কি, প্রোডাক্ট অফ টু নাম্বারস। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটার সাথে অনেক প্রবলেম সলভ হবে যদি এটা কারোর খেয়াল থাকে, যে প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ, ঠিক আছে। এইটা খেয়াল রাখবে, তার তিনটের মধ্যে যে কোনো দুটো জানা থাকলে আরও একটা পেয়ে যাব। যদি বলে যায় দুটো নাম্বার ধরো আমার দেওয়া আছে, তাদের এইচসিএফ দিয়ে দিল বা এলসিএম দিয়ে দিল, দিয়ে বললো তাদের এইচসিএফটা কত হবে, বা তোমার এইচসিএফ আর এলসিএম দিয়ে দিল, বললো নাম্বার দুটোর প্রোডাক্ট কত হবে, তাহলে ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম অ্যান্ড এইচসিএফ। ওকে, নেক্সট হচ্ছে কোপ্রাইমস। তো কোপ্রাইমসে যাওয়ার আগে আমি বলি প্রাইমস, কোনো নাম্বার হয় প্রাইমস হয়, নাহলে তোমার কম্পোজিট হয়, দুটোই হয়। প্রাইম মানে হচ্ছে সেই নাম্বার যাদের কোনো সেই ওয়ান আর সেই নিজে ছাড়া আর কোনো ডিভাইডার বা ফ্যাক্টর নেই, ঠিক আছে। কোনো নাম্বারকে 2, 3, 5, 7, 11, 13 এটসেট্রা, এগুলোকে দেখো তুমি যদি ভাগ করো, কোনো ওয়ান আর সেই নাম্বারটা ছাড়া অন্য কোনো ফ্যাক্টর তুমি পাবে না, তাহলে এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আমি 9 কিন্তু নিইনি, কেন 9-এর 1 আর 9 বাদ দিও, 3 হচ্ছে একটা ফ্যাক্টর আছে, তাই 9 কিন্তু প্রাইম নয়। 1 আর সেই নাম্বারটা বাদ দিয়ে যদি না পাওয়া যায় তাহলে সেটা হবে প্রাইম। বাকি হচ্ছে যার একটা 1 আর সেই নাম্বার বাদ দিয়ে
অন্য যদি যে কোনো একটা যদি অ্যাটলিস্ট ফ্যাক্টর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যাবে কম্পোজিট। ক্লিয়ার? তাহলে প্রাইম নাম্বার যেগুলো না সেগুলোই অবভিয়াসলি কম্পোজিট। আচ্ছা, এখানে কো প্রাইম তাহলে কি হবে? কো প্রাইম হচ্ছে সেই রকম দুটো নাম্বার, ঠিক আছে, যাদের HCF হচ্ছে 1। মানে কি দেখো, এদের দুটো কো প্রাইম মানে একজনকে প্রাইম হতেই হবে বা দুজনকে প্রাইম হতে হবে এরকম কিন্তু নয়। কো প্রাইম মানে হচ্ছে রিলেটেড, মানে দুজনের মধ্যে তুমি কোনো কমন ফ্যাক্টর পাচ্ছ না, তারা হচ্ছে কো প্রাইম। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে 9 আর 16, 9 আর 16-র মধ্যে, দেখো 9 আর 16-র মধ্যে কোনো কমন ফ্যাক্টর কিন্তু নেই, ঠিক আছে। এর ফ্যাক্টর 1, 3 আর 9, এর হচ্ছে 1, 2, 4, 16, আর মাঝখানে 8ও আছে, কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে দুজনের কমন ফ্যাক্টর যদি কোনো না থাকে তার মানে কি HCF 1, ঠিক আছে, গসাগুটা 1। তো দেখো নাম্বার দুটো নিজে কিন্তু প্রাইম নয়, তাহলেও তারা কো প্রাইম সবসময় দুটো নাম্বার একসাথে পেয়ারে হয়, ঠিক আছে, জোড়ায় হয় কো প্রাইম। তাহলে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর পাবে না তারাই হচ্ছে কো প্রাইমস, ঠিক আছে। আচ্ছা, তো যদি দুটো প্রাইম নাম্বার নাও তাহলে তো অবভিয়াসলি তারা কো প্রাইমস হবেই, কেন একজনের সাথে আরেকজনের তো তুমি ফ্যাক্টর পাবেই না, ঠিক আছে, কেন দুজন নিজেরাই হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে তারা তো কো প্রাইম হবে। তাছাড়াও আমি দেখালাম কো প্রাইম যে কোনো না দুটো নাম্বার হতে পারে যাদের মধ্যে HCF হচ্ছে 1। ওকে, আচ্ছা নেক্সট কি বলছি, HCF অ্যান্ড LCM অফ ফ্র্যাকশনস। কোন ফ্র্যাকশন নাম্বারের যদি আমি LCM HCF বার করি, এরকম ফর্মে যেগুলো থাকবে, ধরো y/z আছে, x1/y সামথিং এরকম কিছু আছে, তো এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমি LCM HCF কি করে বার করব, তো সেটা আমি লিখছি। দেখো, ফ্র্যাকশনের ক্ষেত্রে কোন নাম্বার যদি ফ্র্যাকশন নাম্বারস হয় তাহলে তাদের ক্ষেত্রে আমি LCM বার করছি। LCM এর ফর্মুলা হচ্ছে তোমার উপরের গুলোকে, ফ্র্যাকশনের উপরেরটাকে নিউমারেটর বলে, নিচেরটাকে ডিনোমিনেটর বলে, ঠিক আছে। তাই নিউমারেটর যেটা হবে তোমার, তাদের LCM নেব, LCM অফ নিউমারেটরস, ঠিক আছে, আর নিচের গুলো নেব HCF অফ ডিনোমিনেটর। তাহলে কি বললাম, যদি আমি ফ্র্যাকশন নাম্বারের LCM নিই তাহলে কি হবে, তোমার উপরের যে নাম্বারগুলো থাকবে দ্যাট ইজ নিউমারেটার্স যেগুলো থাকবে তাদের LCM নেব, আর নিচে যেগুলো থাকছে ডিনোমিনেটার্স তাদের আমি নেব HCF। ক্লিয়ার? তো উল্টোটা যদি বলি আমি HCF বা গসাগু কি করে বার করব, সেম উপরে যদি HCF নিই তাহলে উপরে যারা থাকবে তাদের HCF, আর নিচে যারা থাকবে তাদের LCM। উল্টোটা নেব, যেটা বার করছি উপরের আমরা সেটা বার করব, উল্টোটা নিচের করব। LCM বার করলে উপরে LCM নিচে HCF, HCF বার করলে উপরে HCF নিচে LCM। আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি এবার কিছু প্রবলেমস দিয়ে তাহলে দেখাই। এই তিনটে নাম্বার আমি দিয়েছি 32, 48 আর 16। তো এই তিনটে নাম্বারের আমি LCM আর HCF বার করবো আগে, তারপরে আমি ফ্র্যাকশন দিয়ে এক্সাম্পল দেখাবো, তারপরে আমি যেরকম টাইপের কোয়েশ্চেন এক্সামে আসে সেরকম করাবো। ওকে, তো দেখো এটা হচ্ছে 32, আমি আগে বার করি, এগুলোকে আমি ভাঙি, ঠিক আছে। আচ্ছা, সবসময় প্রাইম নাম্বার দিয়ে ভাঙবো, ঠিক আছে। এটা 32 মানে 2 দিয়ে আমার যাবে, এটাও 2 দিয়ে যাবে, আর যখন শিখে যাবে তখন বড় বড় দিয়ে ভাঙলেও হবে যদি নিজেরা গুছিয়ে করতে পারা যায়, ঠিক আছে। 60টাকে আমি যদি 5 বার 60 লিখি তখন আমি কিভাবে লিখবো দেখো, আগে আমি এটা এইভাবে করবো না, আমি গুনবো না কটা কটা আছে, আগে আমি দেখি এর মধ্যে এই ফ্যাক্টরটা কি আছে। 32 মানে আমার কি আসছে, 32 আমার মানে আসছে 2 টু দ্য পাওয়ার 5, 48 মানে আমার আসছে 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু 3, 60 মানে আসছে আমার 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু 3 ইন্টু 5। আমি এরকম প্রাইম নাম্বারের পাওয়ার করে করে লিখবো, ঠিক আছে। প্রাইম নাম্বার দিয়ে ফ্যাক্টর করে আগে ভাঙবো, তারপরে প্রাইম নাম্বারের প্রোডাক্ট করে করে আমি লিখবো, তাহলে আমার এটা করতে সুবিধা হবে, ঠিক আছে। এবার দেখো আমি কি করে বার করছি, আমি বার করছি HCF।
ঠিক আছে, আমি HCFটা বার করি আগে। তো HCF দেখো বার করি, এখানে তোমার 2 টু দ্য পাওয়ার 5 আছে। আগে দেখবো প্রথমটা থেকে যদি আমি শুরু করি, আগে এর মধ্যে কি আছে 2 আছে, তো এটার মধ্যে শুধু 2 আছে মানে এর মধ্যে আর কিছু নেই, মানে আমি শুধু 2 এরটাই দেখবো, বাকি আর দেখার দরকার নেই। কারণ HCF হচ্ছে সব থেকে তোমার হাইয়েস্ট পাওয়ার তো দেখবো, কিন্তু সব আগে কমন ফ্যাক্টর দেখতে হবে। মেন ওয়ার্ড হচ্ছে কমন ফ্যাক্টর, তারপরে সেই কমন ফ্যাক্টরটার মধ্যে সব থেকে বেশি হাই পাওয়ারের যেটা থাকবে সেটা। মানে এটা কি, আমি এখানে দেখছি 2 আছে, শুধু 2 এর পাওয়ার থাকবে সেটা পরে, আগে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 5 আছে। তো যেহেতু আমার শুধু 2 আছে, তার মানে কমন ফ্যাক্টর শুধু 2 এর মাল্টিপল করে হবে, তাহলে আমি শুধু 2টা দেখবো আগে, বাকি তো আমার HCF এ দেখার দরকার নেই। এখানে যেহেতু আমি একটাতে শুধু 2 পেয়েছি, তো শুধু 2ই আসবে। এটা আছে 2 টু দ্য পাওয়ার। এবার 2 এর আমি দেখবো সব থেকে তোমার লোয়েস্ট পাওয়ার কোনটা হচ্ছে, ঠিক আছে। এখানে আছে 5 এর পাওয়ার, এখানে 4 আছে, এখানে আছে 2, তাহলে তোমার হয়ে যাচ্ছে HCF হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2, দ্যাট ইজ 4। ক্লিয়ার? যে আমি আগে দেখলাম যে এরকম করে প্রাইমের প্রোডাক্ট করে করে লেখার পরে এখানে আমি দেখছি শুধু 2 আছে, তার মানে শুধু 2 এর পাওয়ার করেই হবে। এবার দেখবো সব থেকে কম কোনটাতে আছে, সেটাই আমি নেব, ঠিক আছে। তাহলে কমন কোনটাতে আছে, এটা সবগুলোতে কমন মিলিয়ে দিলে এটা 2, এটা 4, এটা 5, তাহলে আমার যেটা সব থেকে কম সেটা হবে আনসার HCF। তাহলে আমার হয়ে গেল 4। LCM তাহলে কি হবে, LCM আমি একটা একটা করে চেক করব। প্রথমে আগে দেখছি এখানে 2 আছে, তো 2 আছে মানে আমি 2টা লিখলাম। এবার ম্যাক্সিমাম পাওয়ার যেটাতে আছে সেটা লিখবো, 5 4 2, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার 5 ইন্টু, এখানে 2 নেই, আচ্ছা এখানে পরেরটায় গিয়ে দেখছি 3 আছে, আচ্ছা 3 এটাতে আছে, এটাতে তো নেই আর চেক করার কিছু নেই, এটাতেও গিয়ে দেখছি 3 পাওয়ার ম্যাক্সিমাম কোথায় আছে, ঠিক আছে এখানেও 3, এখানেও 3, তার মানে একটাই 3 গুণ হবে ইন্টু, এখানে আর কিছু নেই সুতরাং বাদ। এখানে দেখছি যে শুধু 5 পড়ে আছে, তাহলে শুধু 5, এটা গুণ করে এবার যেটা হবে সেটা, এটা আছে তোমার 32 ইন্টু 3 5 15, মানে 15 2 মানে 30, 45 480, ঠিক আছে 480 এসে গেল তোমার, 480 এসে গেল তোমার LCM। তো এক্সামে করতে গেলে কি করতে হবে, এইগুলো কুইক করতে হবে, ঠিক আছে। এইগুলো যে যত কুইক ভাঙতে পারবে, কিন্তু প্রাইম করে করে লিখবে, তাহলে এই ফর্মটা যদি শেখো তাহলে যে কোনো জায়গাতে তোমার করতে সুবিধা হবে, যে কোনো প্রবলেমসে, ঠিক আছে। তুমি 2 ইন্টু 2 ইন্টু করে এরকম করে লিখবে না, সবই প্রাইম নাম্বারের প্রোডাক্ট করে করে লিখবে, তাহলে HCF আর LCM খুঁজতেও সুবিধা, প্রবলেম সলভ করতেও সুবিধা। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এবার আমি দেখাচ্ছি ফ্র্যাকশন নাম্বার হলে আমি তাহলে LCM আর HCFটা কি করে বার করব, ঠিক আছে। আমি ফার্স্টে যদি LCM বার করি, তো আমি কি বলেছি যে নিউমারেটর বা উপরে যেগুলো থাকবে ফ্র্যাকশনের সেইগুলোর LCM মানে উপরেরটা LCM হবে, এখানে যেটা বার করবো উপরে সেটা হবে, উল্টোটা নিচে হবে, তাহলে LCM বার করছি মানে উপরের গুলো LCM হবে। 8 7 আর 12, 8 7 আর 12 এটার LCM আমি বার করছি। আমি এটা এইভাবে করতে পারি, যখন আমি LCM করব, 2 4 2 8 7, দুটোতে মিনিমাম গেলে আমি সেটা দিয়ে বার করব, 2 3, আর যাবে না, তাহলে গুণ হবে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3, এটা হয়ে গেল তোমার LCM। আর HCF কি বলেছি, নিচের গুলোর হচ্ছে HCM। দেখো কোনটা কমন আছে যেটা সবাইকে যাচ্ছে, সবাইকে যেটা হবে সেটাকে, আমি আগেরটা একটা অন্য প্রসেসে দেখালাম, এটা একটা অন্য প্রসেসে দেখাচ্ছি, যে আমি এটা কুইক বার করব কি করে, সেটাই হচ্ছে আমি LCM আর HCF কুইক বার করার। আগেরটা দেখালাম তিনটে আমি আলাদা আলাদা করে পার্ট করে তোমার হচ্ছে তোমার প্রাইমের প্রোডাক্ট করে করে করলাম, কিন্তু এখানে আমি কি করব, এখানে আমি এইভাবে করব যে 3টে করে যদি থাকে 3টে করে নিলাম, নেবার পরে আমি সব থেকে দুটো মিনিমাম দুটোর মধ্যে গেলেই আমি সেটা দিয়ে ফ্যাক্ট করব, ঠিক আছে। দুটোর মিনিমাম দুটোর মধ্যে, এখানে 8 আর 12-এর মধ্যে 2 মিনিমাম যাচ্ছিল, দুটোর মিনিমামের মধ্যে গেলে আমি এটা করলাম, তাহলে এখানে যেগুলো এরকমভাবে থাকলো সেগুলো আমার হয়ে গেল সব LCM প্রোডাক্ট। HCF কি করছি, HCF হচ্ছে এমন দেখে নেব যেটা 3টের মধ্যেই যাবে, আরও যদি যেত তাহলে তখন আরও আসতো, আরও গুণ হতো, কিন্তু এখানে শুধু দেখলাম 5, তারপরে আসছে 3 4 5, এর মধ্যে আর কমন কিছু আসছে না, তাহলে HCF আমার কি হয়ে যাচ্ছে 5, ঠিক আছে। তাহলে তোমার LCM কি হলো, LCM হলো যেটা হলো সেটাই, এই উপরেরটা গুণ বাই এটা যেটা হবে সেটাই আনসার LCM, ঠিক আছে।
তাহলে এইচসিএফটা কি করে করবে এবার? এইচসিএফ আমি কি বললাম যে উপরেরটা এইচসিএফ, নিচেরটা এলসিএম। এবারে উপরেরটা আমি এইচসিএফ বার করছি, ঠিক আছে? চলো এটা আগে 8 7 12 এইচসিএফ বার করতে আমি কি বললাম যে এটা হচ্ছে তোমার তিনটের মধ্যেই কমন কিছু আসতে হবে, তবে আমি সেটার এইচসিএফ নিতে পারবো। দেখ এখানে কমন কিছু আসছে না, কোনো কিছু কমন আসছে না, মানে এটা হচ্ছে তোমার 1। ক্লিয়ার? এবার আমি কি করছি 15 20 আর 25 এটার এলসিএম বার করবো। কেন এইচসিএফ বার করছি মানে উপরেরটা যদি এইচসিএফ বার করি নিচেরগুলো এলসিএম হবে, ঠিক আছে? তাহলে এলসিএম বার করবো কি করে, সেটা কি করে দেখালাম যে আমি মিনিমাম দুটোর মধ্যে গেলেই হবে। এখানে দেখছি আমি 5 দিয়ে যদি নিই এমনিতেই সবগুলোর মধ্যে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এলসিএমটা কি হচ্ছে, আর তো দুটোর মিনিমাম দুটোর মধ্যেও যাচ্ছে না, তাহলে এইগুলো সব গুণ হয়ে যাবে 5 × 3 × 4 × 5। এটা হচ্ছে এলসিএম, আমার উপরে যেটা এলো সেটা হচ্ছে এইচসিএম। তাহলে এলসিএম হলো এটা বাই এটা, এইচসিএম হলো এটা বাই এটা, ঠিক আছে? যেরকম হবে সেরকম, বা কোয়েশ্চেনে যেরকম অপশান থাকবে সেই অনুযায়ী আনসার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি তাহলে আগেরটা যেটা করালাম সেটা আমি তাহলে এবার ইজিয়েস্ট ওয়েটাতে দেখাই। আগেরটা আমার কি ছিল, আগেরটা আমার ছিল 32 48 আর হচ্ছে তোমার 60। আমি আলাদা আলাদা করে করব, আমি ওটাকে আলাদা আলাদা করে দেখালাম বোঝানোর জন্য যে এলসিএম আর এইচসিএম হচ্ছে এই। কিন্তু যখন তুমি শিখে যাচ্ছে এই ট্রিকটা তখন তুমি কি করে করছো, আমি মিনিমাম যেটা দুটোর মধ্যে গেলেই হবে, তো এখানে আমি 2 দেখছি যেটা সবার মধ্যে এমনিই যাচ্ছে, 16 24 এখানে তোমার আসছে 30। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, দেখো এখনো দুটো আছে যেখানে আমি 2 দিয়ে আবার নিয়ে যেতে পারবো, 4 6 15। আবার 2 দিয়ে আমি যেতে পারবো, তাহলে 2 3 15। আবার এখানে 3 আর 15-এর মধ্যে আমি যেতে পারবো, তাহলে 3 আমি যখন নেব, দেখো এখানে আমার যখন এটা কিছু হচ্ছে না মানে এটা আমার পড়ে থাকবে, সবগুলো তাই করছি, ভাঙছে না মানে সেটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এটা 3 একে 3, এটা 3 5 15। এবার তোমার এলসিএমটা কি হচ্ছে আর এইচসিএফটা কি হচ্ছে? এলসিএম কি হচ্ছে, সবগুলোর গুণ 2 2 2, সবগুলোর গুণ হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16। আচ্ছা আমি যদি গুণ করি 2 × 2 গুণই করি, 2 × 4 4 দুগুণে 8 16, 3 16 48, আর এখানে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে কি হলো 480। আমি আগেরটা যা দেখালাম তাতেও 480 এসেছে, কিন্তু এটা আমার ইজি হয়ে গেল না। আগেরটা যদি করতে যাই সবগুলো আলাদা আলাদা করে আমার ভাঙতে হচ্ছিল, আমার সবগুলো ভাঙার দরকার নেই, কেন আমি ইজি ট্রিক ইউজ করছি এখানে। তাহলে আমি এইভাবে ভাঙলাম, যখন আর কোথাও কমন পাওয়া যাচ্ছে না রেখে দিলাম, দিয়ে আমি সবগুলোর গুণ করলাম, সেটা হয়ে গেল আমার এলসিএম। তাহলে এইচসিএম এখানে কি হবে, এইচসিএম আমার কতদূর পর্যন্ত তিনটের মধ্যে কতদূর কমন এসেছিল সেটা দেখতে হবে, ঠিক আছে? দেখো আমি যখন এই পর্যন্ত করেছিলাম, এবার এইচসিএফটা করার আগে, এইচসিএফটা না সবসময় আগে করতে হয়, আগে করলে কি হয় এইচসিএফটা করলে না, এইচসিএফ আগে করার কোনো ব্যাপার না, তুমি আলাদা করেও করতে পারো, বা এখানে দেখলো দেখো এখানে 2 হচ্ছে 3টের মধ্যে গিয়েছে বলে, তো এমন অনেক থাকবে যেখানে 3টের মধ্যে যাবে না, তো সেক্ষেত্রে এলসিএম আর এইচসিএফ আলাদা। এবার দেখো আমি এইচসিএফটা কী করে বার করছি, তাহলে এখানে এখানে এটাতে এটাই হয়ে যাবে, 3টের মধ্যেই গিয়েছিল। আবার 2 দিয়ে যখন গিয়েছিলাম 8 12 15, কিন্তু 8 12 15-এর মধ্যে আর কিছু কমন আমি পাচ্ছিলাম না, ফ্যাক্ট, ঠিক আছে? আর কিছু পাচ্ছিলাম না, এই পর্যন্তই পড়েছিল, আর কিছু কমন পাচ্ছি না, মানে যে দুটো আমি কমন ভাঙতে পেরেছি সেটাই হবে আমার এইচসিএফ। তাহলে 2 × 2, আগেরটাতেও কি এসেছিল 4 এসেছিল না, ঠিক আছে? ক্লিয়ার? যে আমি সহজভাবে কি করে বার করছি সেটা দেখালাম। বলছে 3 numbers are in the ratio 1:2:3 and their HCF is 12, তাহলে নাম্বারগুলো কি কি হবে, ঠিক আছে? এবার অপশান দেওয়া থাকবে তোমার। তো দেখো যখন তোমার রেশিওতে থাকছে 1 2 3, তো এদের মধ্যে আর কোনো ফ্যাক্টর আর আসছে না, একদম লিস্ট যেভাবে তোমার রেশিও করা যায় সেভাবে করা আছে 1 2 3। এবার তোমার এইচসিএফ বলছে 12, তাহলে আমি যদি ধরি যে আমি যদি রেশিওগুলোকে ভেঙে আমি নাম্বার ধরি, লেট দ্য নাম্বারস বি, লিখতে হবে না এক্সামে, আমি বোঝানোর জন্য লিখছি। আমি যদি এক্স ধরি, আমি যদি রেশিওর এটাকে এক্স ধরে নিই, তাহলে আমি এটা কী করবো এক্স, তাহলে পরেরটা 2x, পরেরটা হচ্ছে 3x, ঠিক আছে? আচ্ছা তাহলে এদের মধ্যে অ্যাকচুয়ালি এটা তোমার মুখে মুখে হয়ে যাবে, আমি বোঝানোর জন্য করছি ঠিকই, তারপরে আমি বলছি মুখে মুখে কী করে করো। দেখো এদের মধ্যে কি কমন ফ্যাক্টর কিছু নেই,
1 2 3, তার মানে কমন ফ্যাক্টর বলতে কি 1 আছে, এই তিনটে নাম্বার আমি ধরলাম, এর মধ্যে কমন ফ্যাক্টর কি এক্স, সেটাই তো HCF হবে। আর এখানে HCF 12 বলে দিয়েছে, তাহলে x = 12। তাহলে নাম্বারগুলো কি হচ্ছে 12 24 3 12 36। ক্লিয়ার? এবার দেখো মুখে মুখে তাহলে কি করে করছি, মুখে মুখে আমি জাস্ট আমি চোখ দেখেই বুঝে যাচ্ছি যেটা আমার 12 24 36 হবে। কি করে 1 2 3 এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তার মানে কমন ফ্যাক্টর নেই মানে কি 1, সেই 1টাই হচ্ছে আমার এখানে HCF, সেই 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 12। 1 মানে যদি 12 হয় তাহলে 1 মানে 12, তাহলে 2 মানে কত 12 2 24, 3 মানে কত 3 12 36। ইকুইভ্যালেন্ট প্রসেসগুলো আমি বিভিন্ন প্রবলেমে বিভিন্ন জায়গায় দেখিয়েছি। তো ইকুইভ্যালেন্ট আইডিয়াটা ক্লিয়ার থাকা দরকার যে আমি এখানে তিনটের HCF কত পাচ্ছি 1, এখানে কত 12, তাহলে এখানে দেওয়া আছে 12, আমি পাচ্ছি 1, তাহলে সেই দুটো কি ইকুইভ্যালেন্ট করছি, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 12, তাহলে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু কি হবে 12 2 24, 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 3 3 12 36। তাহলে আমি মুখে না করেও আমি কিন্তু সলভ করে দিতে পারছি। ক্লিয়ার? চলো নেক্সট। দুটো নাম্বারের HCF দেওয়া আছে 11, LCM দেওয়া আছে 693। তাহলে বলছে ইফ ওয়ান নাম্বার ইজ 77 দেন আদার ইজ অপশন দেওয়া আছে। তাহলে দুটো নাম্বারের LCM দেওয়া, HCF দেওয়া আর একটা নাম্বার দেওয়া, তাহলে আমার অন্য নাম্বারটা বলছে কি হবে। তো একটা আমি কি ফ্যাক্ট করলাম যে দুটো নাম্বারের যদি আমি LCM আর HCF আর তাদের প্রোডাক্টের রিলেশন ছিল যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু দেয়ার LCM অ্যান্ড HCF। ক্লিয়ার? তাহলে এখানে আমি দেখি একটা নাম্বার তো 77 আছে, আরেকটা আমি যদি x ধরে নিই তাহলে আমার LCM কত এখানে 693, HCF কত 11, তাহলে আমার প্রোডাক্ট অফ টু নাম্বারস হয়ে গেল লেফটে ইজ ইকুয়াল টু LCM আর HCF গুণ করলাম। এবার আমি কাটছি 11 থেকে যদি কাটি 7 দিয়ে কাটছি, 7 দিয়ে যদি এটাকে কাটি তাহলে যেটা কত হচ্ছে 7 9 63, 7 9 63 99x। কেউ এটাকে এইভাবে করতে পারো x = 693 × 11/77, এটা করে তারপর কাটাকুটি করতে পারো, আর যে করতে পারবে সে এখানে আর এই লাইনটা না লিখে ডাইরেক্ট কেটে দেবে। ঠিক আছে? তাহলে যে যেভাবে ইচ্ছা করবে। তো আলটিমেটলি তাহলে আমার এলো 99। ফর্মুলাটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখলে এটা হয়ে যাবে। নেক্সট বলছে ইফ LCM of two numbers is 40 times their HCF, the sum of the LCM and HCF is 1476। তাহলে বলছে একটা নাম্বার যদি 288 হয় তাহলে আরেকটা কত হবে। কি বলছে LCM আর HCF এর রিলেশন কি, LCM হচ্ছে HCF এর 40 গুণ, আর আরেকটা ইনফরমেশন দিয়েছে তাদের LCM আর HCF এর সামটা দিয়েছে, HCF আর LCM যোগ করলে হবে 1476। একটা নাম্বার দেওয়া আছে আর একটা নাম্বার চাইছি। আচ্ছা কি করে করছি দেখো, আমার তাহলে LCM আমি যদি ধরি যে চলো আমি লিখছি LCM কত হচ্ছে 40 × HCF। ঠিক আছে? HCF এর 40 গুণ, তো আমি HCF কে যদি x ধরে নিতাম তাও হতো। তো যাই হোক আমি ডাইরেক্ট লিখছি 40 × HCF, LCMটা HCF এর 40 গুণ। এবার তাদের প্রোডাক্ট আমার বলছে LCM প্লাস HCF, এটা ইজ ইকুয়াল টু 1476। ঠিক আছে? LCM এর জায়গায় আমি কি লিখতে পারি 40 HCF লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু 1476। তাহলে এখানে কি 40 আর এখানে 1, তাহলে 41 HCF ইজ ইকুয়াল টু 1476। তাহলে আমার HCF কত পাচ্ছি 1476/41। এটাকে তুমি যদি এবার 3 কাটাকুটি হয় 3 3 4 12, তার মানে এখানে আসছে 4 2 6, তাহলে পরেরটা কত দিয়ে কাটছে 6 দিয়ে। তাহলে আমার HCF কত চলে এলো 36 চলে এলো আমার HCF। HCF যখনই আমি 36 পেয়ে গেলাম তাহলে LCM কত 40 গুণ 40 × কত 36। আমি এটাকে গুণ করব না, কেন আমার ফর্মুলা আমি জানি কি যে প্রোডাক্ট হচ্ছে দুটো নাম্বার, আমি LCM আর HCF পেয়েছি, তাহলে LCM হচ্ছে এটা ইনটু HCF, এটা ইজ ইকুয়াল টু কি হয়, এটা ইজ ইকুয়াল টু কি হয়, এটা ইজ ইকুয়াল টু নাম্বারের প্রোডাক্ট। একটা বলেছে 288 আর একটা তাহলে কি আমি x ধরে নিলাম,
এবার আমি এক্সটাকে পাওয়ার জন্য আমি তাহলে কাটাকুটি করছি 40 ইন্টু 36 ডিভাইডেড বাই 288। এবার এটা কেটে কুটে যেটা আসবে সেটা তোমার হয়ে গেল আরেকটা নাম্বার। এটা আর আমি করছি না, আমি কেন, আমার তো বেসিকটা জানানোরই দরকার। 180 ফেটে কিছু আওতা আসবে। কি করলাম একবার বলি, কি বলছে এলসিএম হচ্ছে এইচসিএফ এর 40 গুণ, তাহলে এলসিএম ইজ ইকুয়াল টু 40 ইন্টু এইচসিএফ, এইচসিএফ এর 40 গুণ মানে 40 ইন্টু ওটা, তাহলে দুটোর যোগফল 1476। তাহলে এলসিএম এর জায়গায় কি আমি এইচসিএফ বসিয়ে দিলাম, 40 এইচসিএফ প্লাস 1 এইচসিএফ ইজ ইকুয়াল টু 1476। তাহলে সেখান থেকে 40 আর এখানে 1 কি পেলাম 41, 41 পেয়ে গেলাম। এবার আমি এইচসিএফটা পেয়ে গেলাম ক্যালকুলেট করে। এইচসিএফ যখনই পেয়ে গেলাম, এবার আমি ফর্মুলা কি জানি, এইচসিএফ পেয়ে গেলাম মানে এলসিএমও পেয়ে গেলাম, কেন এটার 40 গুণ এটা, তাহলে ফর্মুলা হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু যে দুটো নাম্বার তাদের গুণফল, তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু 288 আর একটা নাম্বারের গুণ, সেখান থেকে আরেকটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এই প্রবলেমটা আমি দুভাবে করাচ্ছি। ঠিক আছে, দেখো বলছে এলসিএম অফ টু নাম্বারস ইজ 48 আর নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3, দেন দ্য সাম অফ দ্য নাম্বারস। আমি এইচসিএফ দিয়ে করিয়েছিলাম, যে এইচসিএফ থাকলে সেটা কি করে করব, এটার মধ্যে কমন ফ্যাক্টর কি ছিল, কমন ফ্যাক্টর যদি এইচসিএফ হতো, এটা কমন ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে 1 ইজ ইকুয়াল, এটা যদি এইচসিএফ হতো তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 48, 2 মানে কত 48 ইন্টু 2, আর একটা হচ্ছে 48 ইন্টু 3, তাহলে আমি দুটো নাম্বার পেয়ে যেতাম। কিন্তু এখানে আমার বলেছে এলসিএম, এলসিএম মানে সবসময় লিস্ট কমন মাল্টিপল, সব থেকে যেটা মানে সব থেকে ছোট মাল্টিপল যেটা আমি পাবো সেটা কি করে বার করব। আগে আমি ইজিটাতে দেখাচ্ছি, ইজি মানে আমি যেটা আর কি যেটা প্রেফার করবো যে হ্যাঁ এইভাবে করলে এক্সামে কুইক হবে। আমি কি করছি, আমার এটা কি হচ্ছে রেশিও 2 আর 3, ঠিক আছে, তাহলে আমার এলসিএম কি হয়, দুটোর মধ্যে কমন কি আছে 1, তো 1 তো এখানে এলসিএম আমার নিয়ে লাভও নেই, তো আমি 1 যদি দেখি 1, আর দুটো নাম্বারের কি বাকি যেগুলো পড়ে থাকে সেগুলোরও প্রোডাক্ট হয় 2 ইন্টু 3, তাহলে এটা ইজ ইকুইভ্যালেন্ট টু কি, এটা যদি আমি এলসিএম পাই 2 আর 3 যদি আমি নাম্বারটাকে মনে করি, তাহলে এদের এলসিএম কত 2 ইন্টু 3, সেটা ইজ ইকুইভ্যালেন্ট টু কি 48। ঠিক আছে, এদের এলসিএম 2 আর 3 রেশিওতে আছে, আমি যদি নাম্বার দুটোকে 2 আর 3 মনে করি তাহলে এদের এলসিএম কত 2 ইন্টু 3, আর তো কোনো কমন কিছু নেই, 2 আর 3 চলে আসছে, সেটাই ইজ ইকুইভ্যালেন্ট টু 48। ঠিক আছে, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত 8। ঠিক আছে, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 8। আচ্ছা আমি এটা 1টা লিখি, 1টা হচ্ছে এইচসিএফ যেটা, তাহলে যদি 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 8 হয় তাহলে এদের এইচসিএফ কত 1 না, তাহলে সেটা আমরা কত পেলাম, নাম্বারটা কত পেলাম 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 8 ইন্টু 2, লেখার দরকার নেই, 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 8 ইন্টু 3। ঠিক আছে, আমার যদি নাম্বার চাইতো তাহলে আমার এটা বার করতাম 16, এটা 24, কিন্তু আমার এখানে এটাও বার করতে হবে না, আমি 3 লাইনে বার করবো এক্সামটা। ওই যদি আমি এক্সামে সলভ করে এইভাবে যে 3 ইন্টু 2 হচ্ছে তোমার কি 3 ইন্টু 2 হচ্ছে আমি পেলাম এলসিএম, সেই এলসিএম ইজ ইকুইভ্যালেন্ট টু 48, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 8। এবার বলেছে সাম, সাম মানে দুটো নাম্বারের যোগ, দুটো নাম্বার মানে কত, এখানে 3 আর 2 ধরেছি, তাহলে 3 আর 2 প্লাস করলে কত হবে 5, তাহলে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু কত 5 ইন্টু 8, তখন আনসার হয়ে গেল আমার 40। আমার এই দুটো লাগছেই না, তো আমার নাম্বার বার করতেই লাগছে না, কি করে করলাম, যে আমার বলছে এলসিএম হচ্ছে 48, আমার নাম্বার দুটোর রেশিও থেকে আমি যদি ধরে নিই নাম্বারটা 2 আর 3, তাহলে আমার তাদের 2 আর 3 মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এলসিএম 2 ইন্টু 3, কিন্তু আমার এলসিএম দেওয়া আছে 48, আমার যদি 2 ইন্টু 3 হয় আর দেওয়া আছে 48, তার ইকুইভ্যালেন্ট হয়ে গেল। সেখান থেকে এটা কত 3 দুগুণে 6, 6 48, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 8। আমার যেহেতু দুটো নাম্বারের সাম চাইছে, নাম্বার দুটোর তো 2 আর 3 আমি ধরেছি, তাহলে 3 প্লাস 2 হবে 5, তাহলে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 40। এটা হয়ে গেল ইজি ওয়েতে। এবার যদি আমি কাউকে সিম্পলিফাই মানে ধরো আমি বোঝাচ্ছি কনসেপ্টটা যে কীভাবে করছি, সেটা করছি। এবার আমি কি করছি, আমি নাম্বার দুটো ধরে নিচ্ছি, লেট দ্য নাম্বারস বি 2x আর 3x, এভাবেই করব। তাহলে এলসিএম কত হবে, এলসিএম আমি দেখে বুঝতে পারছি x হচ্ছে কমন, বাকি পড়ে আছে 2 ইন্টু 3। ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম এলসিএম। এবার সেটা তো ইকুয়াল হয়ে যাবে, আগেরটা ইকুইভ্যালেন্ট ছিল কেন আমি 2 আর 3 ধরেছিলাম, এখানে তো আমি পুরো নাম্বার ধরে নিয়েছি 2x 3x। এবার দেখো তাহলে এলসিএম এটা ইজ ইকুয়াল টু কত হবে, যেটা দেওয়া আছে 48, তাহলে সেখান থেকে x আমি পাচ্ছি কত 48/6, পেলাম আমি 8, আমি পেয়ে গেলাম x হচ্ছে 8। তাহলে নাম্বারগুলো কি হচ্ছে
2 ইন্টু এক্স, তার মানে 8 দুগুণে 16, 8 আর 3 8 24। আমার যেহেতু সাম চাইছে তাহলে এই 16 প্লাস 24 ইজ ইকুয়াল টু 40। ঠিক আছে, এটা নয় ছোট দেওয়া আছে বলে, যদি বড় বড় দেওয়া থাকতো তাহলে এত কিছু করতে আবার কাটাকুটি করতে টাইম হতো। তাহলে আগেরটা যদি কেউ বুঝতে পারো তাহলে সেভাবেই করবে। ঠিক আছে, আর আমি কনসেপ্টটা এভাবে দিলাম যাতে বুঝতে পারো। ঠিক আছে, যদি একান্তই আগেরটা না পারো তাহলে এটাই করবে, যেভাবে প্রবলেম যেন সলভ হয় এক্সামে। ঠিক আছে, ওকে, তাহলে এটা এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে যেটা দেবো যে আরও টাফ টাইপের বা আরও ডিফারেন্ট টাইপের আমি প্রবলেমস সবগুলো একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ।